মুসিবতে পড়লে, ব্যবসা লস হয়ে গেলে, চাকরি চলে গেলে, পরীক্ষায় ফেল করলে সুইসাইড করার কিছু নাই। তরুণ প্রজন্ম, সুইসাইড করার কিছু নাই। ওই বেগানা মেয়ের বিয়ে হয়ে গেলে সুইসাইড করার কিছু নাই। তোমার জীবনে হারানোর কিচ্ছু নাই। আজকের প্রজন্ম মুহূর্তে মুহূর্তে তারা ইমোশনলেস হয়ে যায়। তারা যে কোনো সময় সুইসাইড করতে চায়, তারা ঘর ছেড়ে চলে যেতে চায়, বাপ মাকে টেনশনে রেখে দেয়, তারা সবসময় ডিপ্রেশনে চলে যায়। আমাদের তরুণ প্রজন্মের জীবনে এমন কিছু আসে নাই যেটা হুসাইনের কাছে এসেছিল। এত কঠিন পরিস্থিতিতে যিনি সবর করে আমাদেরকে জানিয়েছেন, হুসাইন মানে সবর। কারবালা ও যুব সমাজ ইজ ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর আওয়ার ইয়াং ক্রাউড। প্রথমে আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা হামিম সিজদা থেকে, রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এ কথা যারা বলে, যারা মানে, যারা ধারণ করে, তার পরের স্টেজ, তার পরের পদক্ষেপ হলো সুম্মাস্তাকামু, ওই কথার উপরে অটল থাকা, ওই কথার উপরে অবিচল থাকা। এটা খুব কঠিন ব্যাপার। ইস্তেকামত কওমুন মাদ্দা থেকে শক্তিমত্তা। কেউ অটল থাকে নিজের টাকার পাওয়ারে, কেউ দাঁড়িয়ে থাকে ক্ষমতার পাওয়ারে, কেউ দাঁড়িয়ে থাকে বডি গার্ডের পাওয়ারে, কেউ দাঁড়িয়ে থাকে অন্যান্য পাওয়ারে। আর যারা বলে আল্লাহ আমার রব, তারপরে অটল যারা থাকে, এই অটল থাকতে হয় ঈমানের পাওয়ারে। এটা হচ্ছে জবলুল ইস্তিকামত। ইমামে হুসাইন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অটলতার পাহাড়। একটা হিমালয়, হিমালয় বললে কম হবে, যাকে এক চুল নাড়াতে পারে না। আজকের প্রজন্ম, আজকের যুব সমাজের কাছে এই মেসেজ, আপনি কি অটল আছেন? আপনি কি আপনার জায়গায় আছেন? আমরা কি আছি? অটল থাকার জন্য কি লাগে আপনি জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, শাহ আস্তে হুসেন, বাদশাহ আস্তে হুসেন। ওগো খাজা গরিব নওয়াজ, শুধু শাহ বললে তো হতো, আবার বাদশাহ কেন বললেন? তো রিসার্চ করে দেখা যায়, শাহ বলা হয় যিনি দিলের ভিতরে রাজত্ব করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দিলের ভিতরে রাজত্ব করে ওনাকে বলা হয় শাহ। আর যিনি বডির উপর রাজত্ব করে বাইরের জগতে, ওনাকে বলা হয় বাদশাহ। শাহ এবং বাদশাহ দুটা কারা হতে পারে? যারা গলা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, পরিবারকে কোরবান দিয়ে দেয়, কিন্তু হাত দেয় না, তারা শাহ হতে পারে, বাদশাহ হতে পারে। আপনি খেয়াল করেন, সৈয়দ আহমদ শাহ, আর জন্য বলেন না সুবহানাল্লাহ, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, হুজুর পীরে বঙ্গাল সাবের শাহ, হুজুর সৈয়দ কাসেম শাহ, হামিদ শাহ, আহমদ শাহ, মাহমুদ শাহ, আকিব শাহ। আমার প্রশ্ন ছিল, সবাই শাহ কেন? এবং আমি তো আপনাদের সকলের দোয়া, আমাদের সেক্রেটারি মহোদয়ের আদেশে গত এক সপ্তাহ আগে শ্রীপুর দরবারে আমি জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। আমি দেখেছি ওনারা আপস মে নিজেদেরকে একে অপরকে শাহ ডাকেন। পীর বাঙ্গাল হুজুর আকিব শাহ হুজুর, আকিব শাহ, ইধার আইয়ে শাহ। তার মানে আপনি বুঝতে পারতেছেন, আপনি ওই ভাগ্যবান ব্যক্তি, আপনি ওই সৌভাগ্যবান ব্যক্তি যেই দরবারের আপনি মুরিদ। ওনারা দুনিয়ার বাদশা কতটুকু হয়েছে আমরা জানি না, তবে ওনারা দিলের বাদশা হয়েছে, সবার দিলের বাদশা। শাহ
ইমামে হোসেন খাজা গরিব নওয়াজ বলেছিল যে আমি যদি কারবালার মাঠে থাকতাম, আমার আঙ্গুল দিয়ে গুঁতো দিলে কারবালার মাঠে 2 ভাগ হয়ে পানি বের হতো। আপনি তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, আপনি তো কেন পারলেন না ফুরাত নদীকে ডেকে ঘরের দুয়ারে নিয়ে আসতে? বলেন না, কারণ আছে, ওটা কারামত। গরিব নওয়াজ আয়না সাগরের পানি বদনায় নিয়ে এসেছেন। শুধু আয়না সাগর না, ডাবের পানি, ঘোড়ার উটের দুধ, মানুষের যত পানীয় ছিল সব বদনায় এসে গেছে গরিব নওয়াজের ডাকে। বলে ওটা ছিল কারামত, আর এটা হলো ইস্তেকামত। ওখানে গেছেন বানাতে, এখানে এসেছেন বাঁচাতে। বানানোর জন্য কারামত লাগে, কারামত, সুবহানাল্লাহ বলেন। আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। কেউ বানায়, কেউ বাঁচায়। আনসার মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানিয়েছেন। হযরতে ফারুক আযম মুসলমান বানিয়েছেন। উসমান যুন্নুরাইন মুসলমান বানিয়েছেন। মাওলা আলী মুসলমান বানিয়েছেন। আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে জীবন দিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। জিন্দাবাদ, জিন্দাবাদ। সেভাবে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন। আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন। সেভাবে হযরতে বকাবিল্লাহ শাহ, সরমত ফকির, হরেবরে শাহ, ভারতের যত ওলি ওনারা বানিয়েছেন। আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ঈমান বাঁচিয়েছেন। এবার বাংলাদেশে আসেন, শাহজালাল ইয়েমানি বানিয়েছেন, শাহ পরাণ বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মাকদুম রূপোশ বানিয়েছেন, শাহ আলী বাগদাদি বানিয়েছেন। আর বাঁচাবেন কে? তো বাঁচানোর জন্য তো কারবালা থেকে সূত্র আসতে হবে। যেভাবে হোসেন ওখানে কারবালায় বাঁচিয়েছেন, সেভাবে হোসেনের সন্তান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়ে দিয়েছেন এবং বাঁচাবেন। তো বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে, অটল থাকতে হয়। আমার তরুণ প্রজন্মের কাছে আমার প্রথম মেসেজ হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা একটা জিনিস শিখে যেতে পারি, সেটা হলো নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম, নো কম্প্রোমাইজ উইথ ইলিগেসি, নো কম্প্রোমাইজ উইথ ডিস্ট্রাকশন। কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, কোনো বদ আকীদার সাথে আপোষ করা যাবে না। প্রয়োজনে একা হয়ে যেতে হবে, একা। সবাই ছেড়ে চলে যাক, জামিয়া একেলা হক পর খড়া রহ যায়েগা। প্রজন্মের সামনে অনেক অফার আসবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে অফার এসেছিল। আপনি শুধু হাতটা একটু দেন, 10 মিনিটের জন্য দেন, আধা ঘন্টার জন্য দেন, অথবা দিয়েছি বলেন, রাজপ্রসাদ করে দেওয়া হবে, সিংহাসন দেওয়া হবে, স্বর্ণমণি মুক্তা দিনার দেরহাম দেওয়া হবে, দাস দাসী দেওয়া হবে। বলে না, আমি দেব না। কেন দেবেন না? বলে দুনিয়ার নিয়ম হলো দুনিয়া মাথা বাঁচায়। দুনিয়ার নিয়ম হলো হেলমেট দিয়ে মাথা বাঁচাবে। যারা বাইক চালায় হেলমেট দেয়, যারা বিভিন্ন রিস্কি কোনো মিশনে যায় মাথায় হেলমেট দেয়, মাথা বাঁচায়। পুরো দুনিয়া চায় যে মাথাটা বাঁচুক। লাঠি আসলে হাত দিয়ে দেয়, ছুরি আসলে হাত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন না? দুনিয়ার নিয়ম হলো মাথা বাঁচানো, আর ইমাম হোসেনের নিয়ম হলো মাথা দিয়ে হাত বাঁচানো। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, শুধু শুনে চলে গেলে হবে না। হাতের অনেক মূল্য। বিশেষ করে এই মজলিসে যারা আছেন,
তাদের হাতের অনেক মূল্য, কারণ এই হাতগুলো হয়তো সৈয়দ আহমদ শাহ সিরিকুটির হাতে লেগেছে, অথবা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলার হাতে লেগেছে, অথবা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলার হাতে লেগেছে, অথবা পীর বাঙ্গাল সাবের শাহ কিবলার হাতে লেগেছে। তো ওখানে লাগা মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের হাতে লাগা। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আমাদের মাথা বাঁচানোটা ইম্পর্টেন্ট নয়, আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো হাত বাঁচানো। হাত, ওগো হোসেন আপনি হাতটা একটু দিয়ে দিলে কি এমন হয়ে যেত। বলে আমরা তো 10 টাকা পেলে হাত এদিকে দিই, 20 টাকা পেলে ওই দিকে দিয়ে দিই, কিছুক্ষণ খারেজিয়তের দিকে, কিছুক্ষণ শিয়াইয়তের দিকে, কিছুক্ষণ ক্ষমতার লোভে ওই দিকে, কিছুক্ষণ চেয়ারের লোভে এই দিকে। ইমামে হোসেন বলে না না না, আমার হাত দেওয়া যাবে না। কেন? এই হাত আমি একার হাত নয়, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। এই হাত কোন শরাবি, কোন বাতিল, কোন জানি, কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা? হাত তোলা বলেন, ঠিক কিনা বলেন? এজন্য প্রথম মেসেজ হলো হাত এক জায়গায় দিয়েছি, বিক্রি হয়ে গেছে, বাস এদিকে ওদিকে এখানে ওখানে আর দৌড়াদৌড়ির দরকার। ইহা সব কুছ है, हमारे पास अंजुमन है, हमारे पास जामिया है, हमारे पास गौसिया कमेटी है, हमारे पास दावतुल खैर है, हमारे पास शरीयत भी है, तरीकत भी है, और हमारे पीर ऐसा पीर है जो श्रीकोट में बैठकर बांग्लादेश को देखता है। আমি আহমদ শাহ হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর हमारे कमरे में ऐसी है मगर और कोई जगह में ऐसी दिखाई नहीं दे रहा। हुजूर बोलेन ये तो कम है बंगालियों के लिए, वैसे बंगालियों के नसीब में एक चीज है। वैसे क्या है? बोले वो मोहब्बत है। बंगालियों के पास जो मोहब्बत है वो मोहब्बत हमने कहीं नहीं देखा। আপনারা বাঙালিদের মধ্যে এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা আর কোথাও দেখি নাই। আমার নবী বলছেন, আয় হায় হায় হায়, এমন কিছু বান্দা আছে মিন আসাদ্দে উম্মতি লি হুব্বা, আমার এমন কিছু উম্মত আছে যাদের ভিতরে আমার জন্য এত ভালোবাসা থাকবে, নাসুন ইয়াকুনুনা বাদি, যারা অনেক দিন পর আসবে, যারা এত অনেক দিন পর আসবে, সাহাবারা এখনো এরা আসে নাই, তারা আসবে। নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি, তারা আমি নবীর মুহাব্বতে, আমি নবীকে এক নজর দেখার জন্য সন্তান কুরবান করতে প্রস্তুত থাকবে, সম্পদ কুরবান করতে প্রস্তুত থাকবে। তার প্রমাণ হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে হুজুর কিবলাকে এক নজর দেখার জন্য আমরা যে পাগল পারা হয়ে যাই। নবীকে তো দেখি নাই, নবীর আওলাদকে তো দেখি। প্রেম हमारे पास है और कहीं जाने की जरूरत नहीं है। আজকে আমাদের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে, ওদেরকে বলা হচ্ছে তোমাদের পীর তো বছরে একবার দুবার আসে, পীরের সামনে থাকতে হয়। হাই হাই হাই, আর কোনো পয়েন্ট পাচ্ছে না, যুবকদেরকে বিভ্রান্ত করছে। আমি বলছি আমার যুবক ভাইয়েরা, গাউসে পাককে কখনো দেখেছেন? এত ভালোবাসেন কেন? না দেখে এত ভালোবাসেন কেন? আমার দয়াল নবীকে কখনো দেখেছেন? না দেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি কেন নিয়েছেন? দেখা, সামনে থাকা ঠিক আছে, আপনা আপনা দরবারের এটা নিয়ম। আমাদের মুর্শিদ করিম কেন এখানে থাকেন না? কেন বছরে দুবার আসেন? কারণ যদি পীর সাহেব হুজুর সামনে উপস্থিত থাকতেন, আমরা পানি পড়া তাবিজ নিয়ে চলে যেতাম।
আমরা মাদ্রাসার খবর আর নিতাম না। আমাদের মুর্শিদ করিম কি বিশাল স্যাক্রিফাইস, এখানে থাকলে তো হাদিয়ার বাহার হয়ে যেত, ধন দৌলত আমরা অনেক কিছু জানমাল দিয়ে দিতাম। বলে না, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। আজ ওনারা না এসে, এখানে না থেকে বছরের দুবার আসে, কারণ আমাদের যখন ওনাদেরকে দেখতে মন চায় আমরা জামিয়াকে দেখা শুরু করে দিই। আর এজন্য জামিয়া হয়েছে, এজন্য মোহাম্মদপুর তৈয়বিয়া হয়েছে। এই স্যাক্রিফাইস সবার পক্ষে সম্ভব না। অটলতা, দাঁড়িয়ে থাকা, আজকের দিন পর্যন্ত আপনি দেখেন এই একটা দরবার। আমি বড় স্বার্থপর এখানে, আই এম সো সরি। আমাকে কেউ যদি বলেন যে খালি নিজের দরবারের গুণগান, আমি গাইতেই থাকবো। লাথি মেরে যদি বের করে দেয় ওনারা জামিয়ার গেট থেকে, কুকুরের মতো আবার ঢুকে যাবে। কারণ এখানে যা পেয়েছি আর কিছু দরকার নাই। সেজন্য বলছি, ইমাম হোসেন থেকে প্রথম যে সবক শিখে যাবেন সেটা হলো অটল থাকা। কি থাকা বলেন না? এক ড্রাইভার দো গাড়ি চালা নেই सकता। এক ড্রাইভার দুইটা গাড়ি চালাইতে পারবে না, এই একটা গাড়ি চালান। এখানে সব আছে, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। সেকেন্ড খুব সহজ কথা, খুব জরুরি কথা। কারবালা মানে নামাজ। কারবালা মানে, আবার বলেন কারবালা মানে। আমি দেখেছি তাই বলছি, হুজুর পীরে বাঙ্গাল সাবের শাহ কিবলাকে আমি আমার সফরে যে দুদিন ছিলাম, একদিন ফজরের আজান নিজে দিতে দেখেছি। আমরা অহংকারের কারণে অনেক পীর, অনেক আলেমরা আমরা মসজিদে আসতে পারি না, যে যিনি নামাজ পড়াচ্ছেন উনি তো ছোট, আমি তো বড়। হাই 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 হাই, পীরে বাঙ্গাল হুজুর সিনেটর অফ পাকিস্তান, যার নাম বললে এয়ারপোর্টে সেলুট মেরেছে, যার বাড়ির দিকে যাচ্ছি বললে চেয়ার ছেড়ে বসিয়ে দিয়েছে, ওনাকে আমি আজান দিতে দেখেছি। ওনাকে আমি দেখেছি নামাজে এসেছেন ফজরের বহু আগে, গিয়েছেন ইশরাকের নামাজ পড়ে, এবং ওখানে এত আদব দেখেছি, এত সুন্নাহ দেখেছি। গোটা পৃথিবীতে যেন সিরিকুট দরবারটা আলাদা অন্য কিছু। জমিন থেকে 8.5 মাইল উপরে। আমি একটা কথা বলে যাই, হোসেন মানে নামাজ, কারবালা মানে নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আর সিরিকুট দরবারেরও নামাজ ছাড়া কোনো কিছু করার সুযোগ নাই। আপনি জানেন এই দরবারের প্রত্যেকটা শিডিউল হুজুর কিবলাদের নামাজ কেন্দ্রিক। পটিয়াতে আসর, চন্দনাইশে মাগরিব, জামিয়াতে এশা। ক্লাস 7-এ যখন পড়তাম সবসময় খানকায় এসে চিন্তা করতাম, হুজুর আগে চলে এসে একটু চেয়ারে বসে থাকলে আমরা দেখতে পেতাম। হুজুর একেবারে সুন্নাতটা সহ পড়ে আসে, ব্যাপার কি? পরে উত্তর নিলাম, হুজুর তো আমাদেরকে নিজের চেহারা দেখাতে আসেন নাই, আল্লাহ দেখাতে এসেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মুহসিনে আজম হলো আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যে আপনাকে খোদা দেখাবে উনি সবচেয়ে বড় মুহসিনে আজম। আমাদের মুর্শিদ করিম আমাদেরকে বলে আগে নামাজ পড়ো, আল্লাহকে দেখো, পরে আমাকে দেখিও। নামাজ ছাড়া এই দরবারে কোনো গতি। অনেক দরবার বাংলাদেশে আছে, কিভাবে যাবে আমি জানি না, ওনারা নামাজ ছাড়া চলে যাবে, এমন অনেক দরবার আছে। আল্লাহ ওনাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। কারবালার মাঠে তাওয়াজ্জু চাউঙ্গা, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার লাশ পড়ে আছে। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার 70 টুকরা লাশ পড়ে আছে। হযরতে কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলার লাশ, হযরতে আব্বাস আলমদারের লাশ, হযরতে আব্দুল্লাহ কলবি নতুন দুলা, কুফার পাশে যার বাড়ি ছিল, বিয়ে হয়েছে মাত্র আজ, বাসর করে যাবে। মা বলছে, বাবা তুই আজকে বাসর করিস না, ওইদিকে আহলে বাইতের রাসূলের উপর আক্রমণ হচ্ছে। যা বাবা, তুই চলে যা আহলে বাইতের কাছে, যদি তুই সেখান থেকে ফিরে আসতে পারিস তাহলে বাসর করিস। যেভাবে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে বাসর করে বিবি রেখে চলে গিয়েছিলেন, সেইভাবে আব্দুল্লাহ কলবি বিবি রেখে চলে এসেছেন ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করার জন্য।
শহীদ হয়ে গেছেন, সেই বাসর হয়তো জান্নাতে হতে পারে। তো এভাবে এতগুলো লাশ পড়ে আছে। হুসেন কত দয়াবান, রাহমাতুল লিল আলামিনের নওয়াসা। ডাক দিয়ে বলে, এজিদিরা, তোদের রক্তের প্রয়োজন ছিল, আলী আসগরকে দিয়েছি। তোদের রক্তের পিপাসা লেগেছে, আলী আকবরকে দিয়েছি। তোদের রক্ত লেগেছে, কাসেম ইবনে হাসানকে দিয়েছি। আর সামনে আসিস না, কারণ এতক্ষণ যাদেরকে শহীদ করেছিস ওরা মুমিন, আর আমি হুসেন ইমাম। ওনাদের উপরে আক্রমণ করার কারণে আমার সন্তান হলেও আমি যেহেতু রাহমাতুল লিল আলামিনের নওয়াসা, আমি আমার নানাকে সুপারিশ করব যেন তোদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু আমার উপরে আসার দুঃসাহস দেখাস নে। আমার এই গলায় নানা চুমু দিয়েছে, আমার এই কপালে নানা চুমু দিয়েছে, আমার এই ঠোঁটে নানা চুমু দিয়েছে, আমাকে নানা কোলে নিয়েছে, নানা আমাকে ঈমান বলেছে। ঈমান, আমার উপরে আক্রমণ করা মানে ঈমানের উপরে আক্রমণ করা। ইমামে হোসেন বলেন, না, সাহস করিস না। ওরা বলেন, না, হাত দেন, না হলে যুদ্ধ করেন। হাত দেন, না হলে যুদ্ধ করেন। ইমামে হোসেন রওনা হচ্ছেন। नबी के नवासे हुसैन इब्न हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुए करबलाओ 72 को लेकर रजाए खुदा सर कटाने चले हैं। दुलदुल सवार হয়ে গেলেন ইমামে হোসেন। উনি যেমন তেমন কোন ব্যক্তি নয়, উনি মওলা আলীর সন্তান, যার সামনে দাঁড়াবে। ওই দিন 61 হিজরির ওই মুহররমের ওই দিন পৃথিবীতে কোনো পালোয়ান ছিল না যে ইমাম হুসাইনের সামনে দাঁড়াতে পারবে। কোন তলোয়ার ছিল না যেটা ইমাম হুসাইনের তলোয়ারকে রুখে দিতে পারবে। কোন ঢাল ছিল না, কোন নেজা ছিল না, কোন ক্ষমতাবান পালোয়ান ছিল না যে ইমামে হুসাইনকে রুখে দেবে। ইমামে হুসাইন যুদ্ধের মাঠে তলোয়ার চালাচ্ছেন, ডানে যায় তো কাটতে থাকে, বামে যায় তো কাটতে থাকে। তলোয়ার জুলফিকার মওলা আলীর যখন আসমানের দিকে উঠেছে, বিদ্যুৎ চমকানোর মতো আসমান জমিন গর্জন দিচ্ছে, মনে হচ্ছে আমার নবী যুদ্ধের মাঠে নেমে গিয়েছে। তলোয়ার চলছে, তলোয়ার চলছে, প্লিজ কনসেন্ট্রেট। তলোয়ার চলছে। আমার 6 মাসের দুধের শিশু যদি তীর নিয়ে গলায় শুয়ে থাকে মাঠে, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। গত কোরবানের আমার ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল ছিল। কোরবানের পরের দিন আমার একটা ছোট্ট ছেলে আছে, বয়স তার 2 বছর। সে বাথরুমে ঢুকে ভিতর থেকে খিল মেরে দিয়েছে। আমি আর পাগল হয়ে যাচ্ছি, সবাই পাগল হয়ে গেছে, ফের দরজা ভেঙে বের করতে হয়েছে। আমি সেদিন বুঝলাম আমার ছেলে তো কোনো মারা যায়নি, সে ওয়াশরুমের ভিতরে আছে জিন্দা, তার আওয়াজ আমি শুনছি, কিন্তু আমার পক্ষে আর ওয়াজ করা সম্ভব হচ্ছে না, আমি পাগল হয়ে যাচ্ছি। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের দুধের শিশু জমিনে তীর গলার ভিতরে, গোটা পরিবার এই কঠিন পরিস্থিতিতে হুসাইন যুদ্ধে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, যেই তলোয়ারকে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দুর্বল করতে পারে নাই, যেই তলোয়ারকে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দুর্বল করতে পারে নাই, যেই তলোয়ারকে হযরতে কাসেম ইবনে হাসানের লাশ দুর্বল করতে পারে নাই, যেই তলোয়ারকে ইমাম জাইনুল আবেদিনের অসুস্থতা দুর্বল করতে পারে নাই, যেই তলোয়ারকে নবীজির ঘরের জান্নাতের হুরের মতো সুন্দরী রমণীরা রেখে আসা ওনাদের বিরহ দুর্বল করতে পারে নাই, সেই তলোয়ার হঠাৎ জমিনে পড়ে গেল কেন? বলে, কারণ মসজিদ থেকে হাইয়া আলাস সালার আওয়াজ এসে গেছে। আমার প্রজন্ম, আপনার কাছে আমার প্রশ্ন, ডোন্ট টেক আদারওয়াইজ। এখানে অনেক আধুনিক মানুষজন আছেন। আমরা 50 বছর নামাজের ওয়াজ করে যেই প্রজন্মকে ফজরের সময় তুলতে পারি নাই, তাকে একজন নেইমার ঘুম থেকে তুলে ফেলেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমরা, আমাদের উস্তাদরা বছরের পর বছর নামাজের ওয়াজ করে যেই প্রজন্মকে বিদেশি কম্বলের ভিতর থেকে বের করতে পারি নাই, তাকে একজন মেসি আজ ফজরের আগে রাস্তার মোড়ে নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমার কি প্রশ্ন জাগে না, আমরা কোথায় হুসাইনি হলাম? আমরা কিভাবে হুসাইনি হলাম?
ইমামে হোসেন তো কারবালার মাঠে আর 10 মিনিট পরে নামাজ পড়লে সব এজিদিদেরকে কেটে ফেলতে পারতেন, কিন্তু বলে না না না, আমি নামাজ অন টাইম পড়ব। কেন অন টাইম পড়বেন? আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবী বলুন না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি? আমার নবী বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম, জাস্ট টাইম নামাজ পড়া, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। ওগো হুসেন আর কি কারণে নামাজ পড়েছিলেন সেদিন কারবালার মাঠে? উত্তর আসবে, কেন তোমরা জানো না? আমার নবী কি বলেন নাই, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আন-নিসাউ ওয়াত-তিবু ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার নবীকে 3টা জিনিস আল্লাহ প্রিয় করে দিয়েছেন। একটা হলো মা জাতি, আরেকটা হলো আতর খুশবু, আরেকটা হলো নামাজের ভেতরে চক্ষু শীতল হয়ে যাওয়া। তো যখন নাজির পাড়ার দায়েম নাজির মসজিদে নামাজ পড়ে মদিনায় নবীর চক্ষু শীতল হয়ে যায়। হোসেন বলছে আমার নানা গোটা জিন্দেগি আমার চক্ষু শীতল করেছে, আজ কারবালার মাঠে তলোয়ারের নিচে সিজদায় গিয়ে আমি নানার চক্ষু শীতল করে দেব। কি কারণে নামাজ ছেড়েছি আমরা? কাল জান্নাতের গেটে যদি হোসেন জিজ্ঞেস করে তরুণ প্রজন্মকে কেন নামাজ ছেড়েছিলে, আমরা উত্তর দিতে পারবো না। আমাদের জীবনে এমন কোনো নামাজ ছাড়ার কারণ এখনো আসেনি। এটা কারবালার চেয়ে ভয়াবহ। ডান দিক থেকে তীর, বাম দিক থেকে তীর, সামনে থেকে তীর, পেছন থেকে তীর, প্রায় 170-এর উপরে তীর ইমাম হুসাইনের শরীরে, 22টার উপরে তলোয়ারের কোপ ইমামে হুসাইনের শরীরে, 70টার মতো নেজা ইমাম হুসাইনের জিসিম মুবারকে। এর পরেও যিনি নামাজ থেকে এক চুল সরেন নাই। এটাই হলো তরুণ প্রজন্মের জন্য আরেক শিক্ষা, কারবালা মানে নামাজ। রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের মধ্যে অসংখ্য কথা লিখেছেন আল্লামা সফিরুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ। সেখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল যে উনি ওনার বড় ভাইয়ের সামনে, ইমামে হাসানের সামনে কখনো কথা বলতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বড় ভাইকে এত বেশি আদব করতেন যে কোন একটা কথা ওনার বলাটা যৌক্তিক, উনি চুপ থাকতেন। আজকের দিনে আমরা এই আদর্শ কোথায় আছে? আমার নবী বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। বড়কে শ্রদ্ধা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অনুপম চরিত্র ছিল বদান্যতা, দানশীলতা। একবার একজন ভিখারি এসে ওনার সামনে হাত পাতলেন। উনি ওনার খাদেমকে বললেন বাসায় কত দেরহাম বাকি আছে আমাদের সবার জন্য? বলে 200 দেরহাম আছে পরিবারের জন্য, আর নাই, সব নিয়ে আসো। সব এনে ওই ভিখারির হাতে তুলে দিয়েছেন ইমামে হুসাইন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন এক জাত ছিলেন যিনি 25 বার পায়ে হেঁটে হজ করেছেন। পায়ে হেঁটে 25 বার। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোসেন মানে কি, আমি বলবো হোসেন মানে সবর। আমি বলবো হোসেন মানে সবর। সুবহানাল্লাহ জোরে বলেন না। সবর, ধৈর্য। কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে। হোসেনের সামনে অনেক ভয় এসেছিল, উনি ভয়কে জয় করেছেন সবরের মাধ্যমে। ওয়াল জু', ক্ষুধা এসেছে, ওখানে খাওয়ানোর কিছুই ছিল না, উনি জয় করেছেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ছেড়ে চলে এসেছেন। ওয়াল আনফুস, সন্তান কোরবান দিয়েছেন। ওয়াস সামারাত, ক্ষেত খামারের কোনো আশা আর নাই। ওয়া বাশশিরিস সাবিরিন, ওনার জন্য সুসংবাদ, সবরকারী। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা মুসিবতে পতিত হয়, মুসিবাতুন ক্বালু, যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়েছো,
তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার দিতে পারো, এতে কিচ্ছু অসুবিধা নাই। মুসিবতে পড়লে, ব্যবসা লস হয়ে গেলে, চাকরি চলে গেলে, পরীক্ষায় ফেল করলে সুইসাইড করার কিছু নাই। তরুণ প্রজন্ম, সুইসাইড করার কিছু নাই। ওই বেগানা মেয়ের বিয়ে হয়ে গেলে সুইসাইড করার কিছু নাই। তোমার জীবনে হারানোর কিচ্ছু নাই। আজকের প্রজন্ম মুহূর্তে মুহূর্তে তারা ইমোশনলেস হয়ে যায়, তারা যে কোনো সময় সুইসাইড করতে চায়, তারা ঘর ছেড়ে চলে যেতে চায়, বাপ মাকে টেনশনে রেখে দেয়, তারা সব সময় ডিপ্রেশনে চলে যায়। আমাদের তরুণ প্রজন্মের জীবনে এমন কিছু আসে নাই যেটা হুসাইনের কাছে এসেছিল। এত কঠিন পরিস্থিতিতে যিনি সবর করে আমাদেরকে জানিয়েছেন, হুসাইন মানে সবর, ধৈর্য। হুসাইনের জীবন থেকে আমরা ধৈর্য শিখব। কারবালা থেকে একটা হলো ইস্তেকামত, অটল, অটলতা। 2 নম্বর হলো সালাত, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো সবর। এই 3টা ওয়ার্ড আজকের প্রোগ্রাম থেকে যদি প্রজন্ম নিয়ে যেতে পারে তাহলে আমাদের প্রোগ্রাম সফল হয়ে যাবে। এবার একটা গুরুত্বপূর্ণ আকীদা বলতে হয়, কারণ এই ফিতনার যুগে না বললে অসুবিধা। আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি হুসাইনি, ঠিক কিনা বলেন তো? বাংলাদেশে একদল আছে শুধু হুসাইনি, যারা কারবালাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল ছুরি নিয়ে গায়ে মেরে মেরে হাই হুসাইন হাই হুসাইন করে। আমরা ওটা করি না। আবার আরেক দল আছে বাংলাদেশে যারা মুহররম মাস আসলে মসজিদ বন্ধ করে রাখে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করা না যায়। এজিদকে দুষ্মুক্ত করতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার পেছনে এজিদ দায়ী নয় বলে এজিদকে নামাজি বানাতে চায়। তারা হলো খারেজি, ঠিক কিনা জোরে বলেন। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা জোরে বলেন না। আলা হযরত আমাদের ইমাম, যার মসলকের উপরে জামিয়া বানিয়েছেন আল্লামা সিরিকুটি, তিনি বলছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে और नाव है ইতরত রাসূলুল্লাহ কি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বেড়া পার। আমাদের কাছে সাহাবাও আছে, আমাদের কাছে আহলে বাইতও আছে। সাহাবা হলো আমাদের জন্য তারা, আহলে বাইত হলো নৌকা। আমরা আহলে বাইতের কিস্তিতে উঠব, সাহাবার তারা দেখে দেখে জান্নাতে যাব। কে কি বললো আমাদের দরকার নেই, আমরা আমাদের জায়গায় আছি, আমরা আমাদের জায়গায় অটল থাকতে হবে। তো আমাদেরকে, আমরা হাসানি হুসাইনি, ওনারা শুধু হাই হুসাইন হাই হুসাইন করে, হাই হাসান করে না। কারণ হাই হুসাইন করে ছুরি মারে, হাই হাসান করলে তো বিষ খেতে হবে। ইমামে হাসানকে তো বিষ দিয়ে শহীদ করা হয়েছে, আবার ইমামে হাসানকে মানলে হযরতে আমিরে মুয়াবিয়াকে মানতে হবে। এই কারণে তারা ইমামে হাসানকে মানে না। অথচ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যান নাই, ওনার পক্ষে ছিলেন। সেজন্য আমাদের প্রজন্মকে বলবো, আমরাও হযরতে আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে যাব না। আর ইমামে হোসেন এজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমরাও এজিদের বিরুদ্ধে যুদ্ধ করব, ঠিক কিনা জোরে। এজিদ কোনো ব্যক্তি নয়, এজিদ একটা ফিলসফি, ইটস এ ফিলসফি, একটা দর্শন, কোরআন সুন্নাহ বিরোধী। যিনি জুলুম করে উনি এজিদ, ঠিক কিনা কথা বলেন না। যিনি মানুষের উপরে অত্যাচার করে উনি এজিদ, যিনি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে উনি এজিদ, যিনি সমাজে যৌতুক নেয় উনি এজিদ, যিনি মা বাবাকে ভাত দেয় না উনি এজিদ, যিনি নারী পুরুষের অবাধ মেলামেশাকে জারি করে উনি এজিদ। সেজন্য এজিদ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আসে না নাই, জোরে বলেন আছে না নাই। এই এজিদিয়তের ফিতনা এটা 61 হিজরিতে শেষ হয়ে যায় নাই। এটা থেকে বাঁচার জন্য বর্তমানে রাখতে যদি চাউরে ইমান সিরি কুটির ধরো দামান, সুবহানাল্লাহ জোরে বলেন। রাখতে যদি চাওরে ইমান সিরি কুটির ধরো দামান, ইমান থাকলে সবই আছে, ভয় কি মোদের চিন্তা কি। তাই আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা এই জামিয়া আঞ্জুমান গসিয়া কমিটি সিলসিলা নিয়ে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে ইয়াজিদিয়তের ফিতনা থেকেও আমরা রক্ষা পাবো। আমরা শিয়াও হব না, আমরা খারেজিও হব না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে ইনশাআল্লাহ জান্নাতের উদ্দেশ্যে রওনা হব। পীরে বাঙ্গাল হুজুর কিবলা গত প্রোগ্রামে জামের স্টেজে বলেছেন, বাঙালিও
आपका नसीब बड़ा है, क्योंकि ये जुलूस सिर्फ यहाँ नहीं, मैदान महशर में भी चलेगा। बंगालियों का जुलूस निकलेगा। আমরা আহলে বাইত রাসূলের মহব্বত অন্তরে ধারণ করি, ঠিক কিনা বলেন? আমার নবী স্পষ্ট বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। আমি একদলকে আজকের প্রোগ্রাম থেকে লাইভে বলে দিতে চাচ্ছি, যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে সতর্ক করতে চাই। আওলাদে রাসূলকে আপনি মানেন বা না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু বিরুদ্ধে বলার দুঃসাহস দেখিয়েন না। কারণ আমার নবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকাম, কোন একজন ব্যক্তি যদি কাবা ঘরের রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিম, দুইটা খুব দামি জায়গা, আপনারা জানেন। রুকনে ইয়ামানি হচ্ছে হাজারে আসওয়াদের আগের কোণা, আর মাকাম ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যেখানে আছে। এই দুটার মাঝখানের জায়গাটা খুব দামি জায়গা। কেউ যদি ওখানে বসে বসে নামাজ পড়ে, তারপরে ওখানে রোজা রাখে, ওখানে সেহরি খায়, ওখানে ইফতার করে, ওখানে মারা যায়, দুনিয়া বলবে সে জান্নাতি, ঠিক কিনা বলেন না? কাবা ঘরের সামনে নামাজ পড়লো, রোজা রাখলো, সেহরি খেলো, ইফতার করলো, ঠিক ওখানে মারা গেল, লজিক বলবে, দুনিয়া বলবে, দেখলেই বলবে আহ জান্নাতি হে, জান্নাতি হে। কিন্তু আমার নবী বলছেন না, এখানে একটা কথা আছে, ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অন্তরে যদি যাররা পরিমাণ আহলে বাইতে রাসূল, আলে রাসূল, আওলাদে রাসূল সম্পর্কে বিদ্বেষ থাকে, সে কাবা ঘরের ভিতরে মারা গেলেও জাহান্নামী, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? জামিয়ার বিরুদ্ধে যাওয়া মানে আওলাদে রাসূলের বিরুদ্ধে যাওয়া। গৌসিয়া কমিটি নিয়ে কমেন্ট করা মানে গৌসে পাকের বিরুদ্ধে যাওয়া। সোজা কথা, একদম সোজা কথা, ক্লিয়ার কথা। আপনি পছন্দ না করলে চুপ থাকবেন, কিন্তু দুঃসাহস দেখাবেন না কথা বলার। এটা বড় ভয়ঙ্কর বিষয় রয়ে গেছে। আমার নবী স্পষ্ট বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। যে ব্যক্তি আলে রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে মারা যাবে, সে শহীদ হয়ে মারা যাবে। আর যে ব্যক্তি আলে রাসূলের বিদ্বেষ অন্তরে নিয়ে মারা যাবে, সে মুনাফিক হয়ে মারা যাবে, তার কপালে লিখে দেওয়া হবে মুনাফিক। সেজন্য আজকের প্রোগ্রামের মেসেজগুলো খুব জরুরি। তরুণ প্রজন্মকে বলবো, আর ডিপ্রেশনের দরকার নাই, আর ইধর উধর জানে কি কোই জরুরত নেই হ্যায়। আপকে সামনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের বাগান আছে। আমাদের জামিয়াত ছাত্রদেরকেও বলবো, এই জামিয়াতে পড়লে, এই জামিয়া প্রথম টুলের রোল নম্বর 1, 2, 3কে মুহাদ্দিস বানায়, স্বাভাবিক ব্যাপার। জামিয়ার কারামত হলো পিছনের টুলে যে কোনো দিন পড়া পারে নাই, তাকেও ধরে এনে মুহাদ্দিস বানিয়ে দিতে পারে জামিয়া। এজন্য 4টা জিনিস নিয়ে এখানে থাকুন। একটা হলো আদব। আর বলেন কি? আদব। যেটা আমাদের ছাত্ররা এখানে আছে অনেক বেশি, তাই আদব, আদব, আদব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ চরিত্র ছিল আদব। উনি ওনার ভাইয়ের সামনে আওয়াজ করেন নাই, কথা বলেন নাই। আমাদের জামিয়ার শ্রেষ্ঠ চরিত্র হলো আদব। আমরা এক ক্লাস বড় ভাইকে উস্তাদের মতো সম্মান করি, আর উস্তাদের কদম তো মাথার উপরে রাখি, চোখের উপরে রাখি। আদব। 1 মন এলমের জন্য 10 মন আদব লাগবে। 1 মন এলমকে পরিচিত করার জন্য মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদাবু খায়রু হিরফা। আদব হলো সবচেয়ে দামি প্রফেশন। এছাড়া দামি কথা আছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহবি ওয়াল ফিদ্দা। আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি। দরবারে সিরিকোট জামিয়ার প্রথম সবক হলো আদব, ঠিক কিনা? জোরে কথা বলেন। সেকেন্ড হলো আকীদা। আকীদা দুরুস্ত করলো। এখানে বদ আকীদা থাকলে বের হয়ে যাবে, লুকিয়ে থাকার সুযোগ নাই। যদি আপনার আকীদার মধ্যে কোনো গলদ থাকে, আমাদেরকে প্রশ্ন করুন। আমরা উত্তর দিতে না পারলে আমাদের সুযোগ্য ওস্তাদ, বিশ্ববিখ্যাত স্কলারগণ আছেন, তাদের কাছে প্রশ্ন করুন, উত্তর নিয়ে যান, আকীদা ঠিক করেন। আদব, আকীদা। এরপরে ইবাদত 3, 4 নম্বরে ইলম। সেজন্য আদব, আকীদা, ইবাদত 3টা ঠিক রাখলে ইলম ইনশাআল্লাহ চলে আসবে। এটা ওই দরবার যেখানে আলিফ থেকে দাল পর্যন্ত পড়ে 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফ লেখার মতো
বিশ্ববিখ্যাত অলির দরবার এটা, খাজা চরবির দরবার এটা। সুতরাং আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো আফসোস নাই। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই চেতনা ধারণ করার তৌফিক দান করুক, আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক, আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে সবরকারী হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে খারেজিয়ত আর শিয়াইয়ত থেকে বেঁচে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থেকে আওলাদে রাসূলের মোহাব্বত অন্তরে রেখে মরে যাওয়ার তৌফিক দান করুক।